বন্ধুরা, অনেক রাত্রে আসলাম। হ্যাঁ, আহ, মনের কথা বলতে। আমি যে এগুলো করছি না, ফেসবুক রিলস দিচ্ছি রিলস ফিলস নিয়ে অনেকের সম্বন্ধে অনেকের খারাপ মন্তব্য আছে, ভালো মন্তব্যও আছে। কেউ রিলসটাকে ভালোভাবে নেয়, কেউ খারাপভাবে নেয়। তার একটাই কারণ, রিলস আর টু টাইপ, ব্যাড রিলস অ্যান্ড গুড রিলস। সমাজের আঙ্গিকে রিলস, সমাজের বহির্ভূত যেগুলো আমাদের জীবনে ঘটে, অ্যাডাল্ট প্রাপ্তবয়স্কদের জীবনে ঘটে, ইজ এভরিবডি নোন দ্যাট, আমরা প্রত্যেকে সেটা জানি। সেটা নিয়ে সুড়সুড়ি দিয়ে গেলে অনেকে আমরা সেটা বলতে পারি না, তারা সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করে। রিলসটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য নয় রিলস করে ইউটিউব থেকে, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, প্ল্যাটফর্ম থেকে আর্নিং করা। আমার উদ্দেশ্য একটাই, যে আমি একজন শিক্ষিত। হোয়াট ইজ দ্য ওয়ে টু মেলাইন এভরিবডিজ লাইফ? আমাকে এই অধিকার কেউ দেয়নি, বাট এটুকু নৈতিক অধিকার আমার আছে, যেটা আমাদের মধ্যে রয়েছে, আমাদের থেকে যারা ছোট তাদের মধ্যে সেই শিক্ষাটুকুকে দিয়ে দেওয়া। কোশ্চেন আমাকে হতেই পারে যে আপনি যেগুলো নিয়ে করছেন, ওটা কি রিলসের বা ওটা কি সমাজের আগে কোনো প্রেক্ষাপটে কাজে লাগে? ইয়েস, আমি বলবো না। তাই বলে এই নয় যে আমি যেটা ভাবছি সেটাই ঠিক, এটাও ভুল হতে পারে। আর্নিং মোটো হওয়া উচিত না। এমন কিছু সমাজকে দিয়ে যেও না, সমাজ দিশেহারা হয়ে যায়। ম্যাক্সিমাম জন আমি দেখেছি, ইউটিউবার, ফেসবুকার, যারা ইনস্টাগ্রাম যারা করছে, ম্যাক্সিমাম হয়েছে যে কেউ না কেউ বাবা, কেউ না কেউ মা, এটসেট্রা সবাই রয়েছে। সবাই অনেক কিছু বলে, জীবনের অনেক কিছু গুপ্ত আমাদের ইন্ডিয়ান কালচারের সংস্কৃতির মধ্যে যেটা করে সেটাকে মানে বহিঃপ্রকাশ ঘটিয়ে দিচ্ছে। দ্যাট ইজ ইউর ওন চয়েস। আই লাইক দ্যাট। বাট আমি যেটা করতেছি সেটা, আমি যে একজন অভিভাবক, এমন কিছু দিয়ে যেও না যেটাকে নিয়ে পরবর্তী প্রজন্ম একটা খারাপ উন্নতির চরম শিখরে পৌঁছে যায়। কারণ আমি শুনেছিলাম, কালের চক্র বক্র গতিতে ঘুরিছে অবিরত, আজ যারা কালের শীর্ষে কাল তারা প্রধান। কারণ আমি জানি এটা সমাজ একদিন উন্নতির চরম শিখরে পৌঁছবে, ইতিহাসের অনিবার্য নিয়মে আবার সমাজের পতন ঘটবে। বি কেয়ারফুল ভাই, বি কেয়ারফুল। নিজের মোটোটাকে তুলে ধরার জন্য একটা বড় হার্ড ডিস্ক দিয়েছে সোশ্যাল মিডিয়া, নিজের জীবনটাকে তুলে ধরার জন্য। কেউ মানুক ইয়ানি কেউ খারাপ কমেন্ট করুক, যাই করুক, নিজের লাইফটাকে স্টোর করার জন্যই হচ্ছে সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম দিয়েছে। আচ্ছা, আমি সোশ্যাল মিডিয়াতে এইগুলো ছাড়ছি, মানে ইউটিউবের যে ওনার বা ফেসবুকের যে ওনার আজকে এত ভাইরাল সারা ওয়ার্ল্ড জুড়ে, সে কি কখনো ভেবেছিল যে এত বড় হবে? কখনো ভাবেনি। একটা অ্যাপস করে, সোশ্যাল মিডিয়া অ্যাপস তৈরি করে ভাবেনি। আরও অনেকেই আছে তারা করতে পারে, কিন্তু পপুলারিটি পায় না। আমার কথা হচ্ছে সেই জায়গায়, আমি যদি এখনই ফেসবুকের যে ওনার
তাকে আমি গালাগালি করি, সে কি আমাকে ফেসবুক থেকে টার্মিনেটেড করতে পারে, বা আমার আইডিটাকে ব্লক করতে পারে? করে না। পারে কিন্তু করে না। একটাই কারণ, হৃদয়টা অনেক বড়, থিঙ্কিংটা অনেক বড়, তাই করে। একটা বলতো কি জানো, আমি আগের লাইফে আমি ভুলেছিলাম, জীবন বড় অদ্ভুত। জীবন মানে এগিয়ে চলা, জীবন মানে পথ চলতে গিয়ে হঠাৎ থেমে পড়া। এই ছোট্টবেলায় ফিরে যেতে ইচ্ছে করে বন্ধু, বিশ্বাস করো, এই ছোট্টবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। কত আজকের বড় হয়ে কত লবি, কত জীবনের কত স্ট্রাগেল, সব কিছু করতে গিয়ে অনেক মানুষ হার মেনে যায়, অনেক খারাপ কাজে লিপ্ত হয়। শুধু এইটুকু বার্তা দেওয়ার জন্য, হার মেনো না বন্ধু। বড় সেই হয় যার জ্ঞান বেশি থাকে। টাকা পয়সা কত মানুষ ম্যান ক্রিয়েটেড, আজ আছে কাল থাকবে না। লজ্জা, সমাজের বুকে দাঁড়িয়ে কাকে লজ্জা পাও? কাকে 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 লজ্জা পাও? যারা কিনা তুমি যখন অসহায় ছিলে, তোমার অসহায়তার সুযোগ নিয়ে হাসি ঠাট্টা ফাসলা মতো মেতেছিল, তাদেরকে লজ্জা পাও? যারা কিনা তুমি যখন ঝড় বৃষ্টিতে ভিজছিলে, ঘরের টালির ছাউনির উপর ত্রিপল চাপা দিচ্ছিলে, যারা অট্টালিকা থেকে দেখে তোমাকে হাসছিল, তাদের দেখে লজ্জা পেও না বন্ধু। এগিয়ে চলো, এগোতে হবে অনেক দূর, বাকি অনেক, এগোতেই হবে, চলতেই হবে, এই মন্ত্রে এগিয়ে চলো। গুড নাইট, ভালো থেকো সবাই।